আমাদের এই কখনোই হয় না। আমাদের সব দেখা আছে দেখেন 5টা কিন্তু আমরা ক্যাডার লিখছি। আমার টাইম ছিল সেটাতে এসেছি আমি ব্রাদার। মানে আপনাকে 8টায় বলা হয়েছে? না 8টায় না, আমি রেডি হয়েছিলাম, আপু বলেছেন যে গেস্টরা এখনো পৌঁছায়নি, আমি এসে এখানে অপেক্ষা করব কেন, এজন্য আমি গাড়িতে এখানে তো কোনো গেস্টই আমরা দেখলাম না। আসবে আমি বলেছি ভাইয়া আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই। আমরা যত ইভেন্ট করি আপনাদেরকে কিন্তু আমরা অলওয়েজ পাই। একটা দিন যদি আমাদের জন্য একটু আপনারা কষ্ট করে একদিনের প্রায় সময় আপনি অ্যাসিওর করেন যে কে আসতেছে, এতটুকু অন্তত অ্যাসিওর করতে পারেন যে এই নাম। আচ্ছা আমি এবার বলি, এখানে অন্ত ভাই অলরেডি চলে এসেছে, শিলা হচ্ছে ইউটার্ন নিচ্ছে, শিলা আপু ইউটার্ন নিচ্ছে, উনি আসলে আমি জাস্ট ফিতাটা কেটে ফেলবো। আর ওনারা আসলে আমরা কেকটা কেটে ফেলবো। আচ্ছা তাহলে ওপো আপার নাম দাও আছে আর অন্য আসতেছে, সবাই আসতেছে, এখন আপনারা জয় ভাই আসবে, নীর আপু আসবে, তারা তো অলরেডি রওনা হয়েছে, এখানে আসবে বলে আসবে বলে রওনা হয়েছে। শিরিনাপুর বাসা থেকে এদিকে ওনারও আসতে কি রাত 9টা কাজ বাজে? আপু থেকে যে ভাইয়ের কাছ থেকে যে হয়তো বা ওনারা তো অফিস করে না। ভাইয়া আপনাকে একটু আমরা আজকে ছাড়ি। না না ওই আপনাকে ছেড়ে দিলাম। অভিজ্ঞতাটা নাই, honestly বলি। আলী বাবু কিন্তু এই অভিজ্ঞতাটা নাই সাংবাদিকদের। আমি এতটা এক্সপেক্ট করি না যে আপনারা এইভাবে চলে আসবেন। আমি জাস্ট আমি অবাক হয়ে গেছি আপনাদের কথা। আপনারা নাম দিয়েছেন অপু বিশ্বাস, আপনারা আমাদের খালিদ ফুইনের নাম দিয়েছেন, আমরা তো এই কারণে এসেছি যে ভালো একটা। আচ্ছা আমি বলি একটা জিনিস, আমরা বলি ভাইয়া, ছবি আপনারা কেন ব্যবহার করলেন? আচ্ছা আমরা বললাম না, আমরা সবারই ছবি ব্যবহার করছি এবং যাদের ইনভাইট করছি আমরা পার্সোনালি। তো আমরা জানি যে তারা আসবে, এখন দেশের বাইরে চলে, যেমন মিষ্টি আপু আজকে আসার কথা এটা ছিল, কি আপনাকে আগে কনফার্ম হল নাই যে উনি থাকবে কিনা? ওনারা ছিল, বলছিল যে থাকবে। ভাইয়া sorry। আপনারা জানা উচিত ছিল যখন আপনি ভাইয়া আমি বলি দাওয়াত দিয়েছি, ওনারা আসতে চেয়েছে, ইভেন ওনারা যেহেতু বাইরে চলে গেছেন, ওরা 2-1 দিনের মধ্যেই আসবেন, ঠিক আছে? তো আসলে আমরা অবশ্যই আপনাদের আবার হচ্ছে আজকে দাও দিলেন কালকে আপনি বিশেষ করে যারা সরি ভাইয়া, আমরা সবাই জানেন যে আপু এই বাংলাদেশে নেই। আপনি কেন ছবিটা ইউজ করলেন? বাড়ির কাছে যাই না বাড়ি সবাই আসতে বাড়ি সবাই একজন কথা বলেন না। আমি আগেই সরি বলছি ভাইয়া, এখন আপু এসেছে, একটু আপুর ইন্টারভিউটা নেন, দেন আমরা ওটার ব্যবস্থা করি। একটা সেকেন্ড ভাইয়া একটু ওয়েট, সবাই রেডি হয়ে নেই ভাই, কিচ্ছু করেন নাই এরকম করলে রোলিং। ওকে, আমরা প্রথমে যেটা জানতে চাই আজকের এই অনুষ্ঠানে আপনার স্কেডিউলটা কয়টার ছিল? কারণ আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। আপনার টাইম কয়টা দেওয়া ছিল? টাইম দেওয়া হয়েছিল কয়টা? মানে গণমাধ্যম কি সস্তা আপনি হয়ে তো গেছে অনেস্টলি কিনা? বলুন না, আগে আমরা শুনি একদম। আমার মনে হয় আমি ফার্স্ট গেস্ট আজকে এখানে প্রেজেন্ট হয়েছি, রাইট? আমি কিন্তু অনেক আগে রেডি হয়েছি, আমি 5টার সময় আমার একটা লাইভ সেশন গেছে, আমার পেজে দেখবেন। সো আমি রেডি হয়ে গুলশান এরিয়াতে এসে ওয়েট করেছি। সো আমাদের গেস্টরা এখনো এসে পৌঁছায়নি ট্রাফিক জ্যামের কারণে। সো আমি বলছিলাম যে আপু আমি অ্যাটলিস্ট চলে আসি, না হলে আমাদের সাংবাদিক ভাইরা ওনারা বসে বসে বোর হবে, এই জন্য আমি চলে আসলাম। বাট বাকি সকল গেস্ট এখনো অন দ্য ওয়েতে আছে। এটা আসলে যার যার বিষয়, কিন্তু আপনারা যারা আমার সাথে কাজ করেন, আপনারা জানেন আমি অলওয়েজ এটা মেনটেন করি। আপনি আনসারটা পেলাম না, আমাদের টাইমটা কত ছিল? আপনার টাইম কয়টা দেওয়া ছিল এখানে? এটা আপু বলেছে 5টা থেকে আমাদের শুরু হয়ে যাবে প্রোগ্রাম। আপনার টাইমটা কয়টা দেওয়া ছিল? আপনার কল টাইম কয়টা ছিল? আপনি বলেন এটা একটু কয়টায় clear ছিল? করুন। আমি টাইমে এসেছি, আমি এক্সাক্ট টাইমে এসেছি। আপনি টাইমে এসেছেন? জি। আচ্ছা আপু একটা বিষয়, সেটা হচ্ছে যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, কিন্তু চাঁদটা এত দেরি কেন? আর আমাদের কি বা এভাবে হয়রানি করা কি আসলেই ঠিক? আসলে সত্যি কথা বলতে গিয়ে আজকে খুব সুন্দর একটি দিন, আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। এটা আসলে আলিফস মেকআপ স্টুডিওর আলিফ আপুর পক্ষ থেকে হয়তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই যে আমাদের গেস্টরা, আমাদের সেলিব্রিটি গেস্টরা হয়তো অনেক সময় পৌঁছাতে পারে না,
এটা এক একজন আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে তারা লেট করে আসে বা কি কারণে আসলে লেট করে আসে। বাট আমি মনে করি যে আজকে যেটা একটা সুন্দর দিন এই আপুর জন্য, একটা খুব বিশেষ একটি দিন। আমরা এই দিনে আসলে মনোমালিন্য ভুলে এক হয়ে যাই এবং আমার মনে হয় আপনারা যারা আমাদের সামনে আছেন এত এত ভাইরা, আমি জানি অনেক কষ্ট হয়েছে আপনাদের এতক্ষণ থাকতে। আমরা আজকে সুন্দরভাবে আয়োজনটা শেষ করি। এরকম তো একটু হয় অনুষ্ঠানগুলোতে, আমরা তো জানি। প্রায় হচ্ছে 3 ঘন্টার উপরে। সেলিব্রিটি হতে গেলে কি লেট করে আসতে হয় কিনা? সাংবাদিকরা যদি 5টার সময় আসতে পারে, কেন আপনারা 5টা বা 4টা যে সময় আসুক, মানে আমাদের টাইম যেটা ছিল আমরা সেই টাইমে এসেছি। সেই ক্ষেত্রে কেন সেলিব্রিটি কেন আসলে যে ঢাকার জ্যাম এটাকে আমরা পাই না, শুধু সেলিব্রিটিরা পায়? সেলিব্রিটিরা তো এখন এসে পৌঁছায়নি, তো ওনারা আসলেন Already চলে চলে এসেছে। তাহলে আমরা অন্ত থেকে দেখি। হ্যাঁ হ্যাঁ, অন্ত থেকে দেখি। আচ্ছা, আগে একজন শেষ করি আমরা। আচ্ছা, ওকে। তো আপু আসলে এটা কি মানে এই সিচুয়েশনটা তো প্রায় হচ্ছে, আমাকে অনেক বেগ পেতে হয়। আপনারা দেখেছেন, আপনাদের সাথে আমিও অনেক প্রোগ্রামে বসে থেকেছি অনেক তারকাদের জন্য, আমি নাম বলবো না, 5 ঘন্টা 6 ঘন্টা বসে থেকেছি। তো এটা আসলে কাজের একটা পার্ট আমি মনে করি। আর এটা কি দেরি করা কাজের পার্ট মনে করেন? মানে আমার কাজের পার্ট যে ওয়েট করতে হবে, কারণ আমার সাথে যে সেলিব্রিটি গেস্ট উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো না। ঠিক আপনাদেরও, আপনারা অপেক্ষা করছেন, আমাদের আরো গেস্টরা আসবে, ওনারা যতক্ষণ না আসবেন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আসলে আমি মনে করি এই অপেক্ষা করাটাও আমার কাজের একটি অংশ। এই যে ডে বাই ডে সাংবাদিকরা এভাবে ওয়েট করছে আর্টিস্টদের জন্য, আপনি তো আর্টিস্টদের সাথে কাজ করছেন, এটা কিভাবে উপভোগ করছেন আসলে? আমার পেছনে একটা কেমন উপভোগ করছেন? আমি তো নিজেই ভুক্তভোগী ভাইয়া। আমি তো বললাম যে বিভিন্ন অর্গানাইজারদেরকে আমি বলেছি যে আপনাদের কাজ আর নেক্সট টাইম আমি করব না, বা সেলিব্রিটি গেস্টরা থাকলে আমি আর কাজ করব না। কেন? কারণ আমার তো ব্যাক টু ব্যাক স্কেজুয়াল থাকে। আপনি জানেন, ঘন্টায় আমার লাইভ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদিন আমি 8 থেকে 10টা কাজ করি। তো একটা শিডিউলে যখন আমার লেট হয়ে যায় 2 থেকে 3 ঘন্টা, পরের ঘন্টায় যে টাকা লগ্নি করেছে উনি কিন্তু মানবেন না, উনি কিন্তু চাবেন যে ওনার টাইমেই আমি আসি। তো আমার একার পক্ষে সবার টাইমটা মেনটেন করা সম্ভব হয় না যখন সেলিব্রিটি গেস্টরা দেরি করে আসে। তারকাদের এই দেরি করে আসাটা নিয়ে আমি যে কত বড় ভুক্তভোগী এবং আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিসকমিউনিকেশন সৃষ্টি হয়েছে এই কারণে, এটা অর্গানাইজাররাও জানে না ওনারা কেন লেট করে আসেন, বা এটা আমরা বলতেও পারি না। তারকারা যখন আসে আপনারাও কিন্তু আসলে বলতে পারেন না যে কেন দেরি করে এসেছে, আমিও বলতে পারি না, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি নিজেও ভুক্তভোগী এটা। তো আমি আপনাদেরকে ফিল করতে পারি যে আপনাদের কেমন লাগছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।